ইসরায়েল। আর পৃথিবীর মধ্যে মুসলিমের সবথেকে বড় দুশ্মন দেশ হচ্ছে ইসরায়েল। ইসরায়েল বলে কোনো দেশ ছিল না, মুসলমানরা আহা করে থাকতে দিয়েছিল, দিয়ে তৈরি হয়েছে দেশটা, ঠিক কি না? এর ইতিহাস অনেকে জানে না, অনেকে জানে না। ইসরায়েল বলে কোনো দেশই ছিল না পৃথিবীর বুকে। ইসরায়েলরা যে জায়গাটায় আছে ওটা ফিলিস্তিন, ওটা আপনার ফিলিস্তিনের জায়গা। তারা আহা করে যখন হিটলার মেরেছিল, শুনেন, হিটলার যখন ইহুদিদিকে হত্যা করেছে, হিটলার একটা কথা বলে গিয়েছিল মরার আগে, আমি কিছু ইহুদি রেখে গেলাম, মারিনি, ছেড়ে দিয়ে গেলাম, যেন পৃথিবীর মানুষ আমাকে মনে করে যে আমি কেন মেরেছিলাম। আজকে মুসলমানরা ভাবছে কেন মেরেছিলাম, বুঝতে পেরেছেন? আজকে মুসলমানরা ভাবছে ফিলিস্তিনের উপরে অত্যাচার, মসজিদকে দখল করতে চাইছে, আল আকসা মসজিদকে। এটাই হচ্ছে তার প্রুফ। তোমরা ভাবো কেন জায়গা দিয়েছিল আর হিটলার কেন আমি মেরেছিলাম। আমার ভাই, এই প্রোডাক্টগুলো খাবেন না, আপনার হজমের দরকার। হজমের একটা ওষুধ বলে যাব, কাল থেকে ইউজ করবেন, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। সাধারণ ওষুধ, খানার পরে যদি মাংস খান, কোনো ভারী খাবার খান, 1 গ্লাস জল নেবেন, জলটা কুসুম গরম করবেন, কুসুম গরম, বেশি গরম নয়, কুসুম, নালে নারীর ক্ষতি হবে। তার উপরে একটা গোটা কাগজির লেবু টিপে দিবেন, হালকা বিট নুন, যদি নুনের অসুবিধা থাকে, হাই প্রেসার থাকে, নুন নেবেন না, শুধু ওই জল আর লেবু। আর যাদের প্রেসার নাই, হাই প্রেসার নাই, তারা একটু বিট লবণ আর এমনি লবণ দিবেন, ওটা খেয়ে নেন। আমি বলছি থামস আপের থেকেও ভালো কাজ করবে, ঈমান নষ্ট হবে না। আপনার বাচ্চাকে যে 5 স্টার চকলেট গুলো দিচ্ছেন, এখানে বিস্কুটের প্যাকেট নেই, না হলে আপনাদেরকে প্রমাণ দিতাম। খাবারের প্যাকেট নেই একটাও, আমি আজকে আনতেও ভুলে গেছি। সেই খাবারের প্যাকেটে একটা গোল সবুজ চিহ্ন দেখতে পাবেন, আছে না? সবুজ চিহ্ন আছে। সেই সবুজ চিহ্নর মধ্যে নিচে লেখা আছে ভেজিটেবল, আর যেটা রেড চিহ্ন থাকে তাতে লেখা আছে অ্যানিম্যাল। বেলুনগুলো টাঙাইছো কিন্তু খুব বিপদ, বেলুন টাঙিয়ে দিয়েছে। আমি তো দেখি না এটা গেরুয়া বেলুন, কি বুঝলেন? এখনই বলবে হুজুর ये फुग्गा लेके बयान कर रहा है, কি বুঝলেন? এমনি তো শাহরুখ খান ফেরে পড়ে গেছে ড্যান্স করে, আমি আবার বয়ান করে ফেরে পড়বো না তো। যাই হোক, আমি যেটা বলছিলাম, আপনার আমার ঈমানকে নষ্ট করার মূল চক্র এই দুটো জিনিস চিহ্ন আছে। আপনাকে বলে দিচ্ছি, চকলেট যত রকমের আছে, বিস্কুট যত রকমের আছে, সবেতেই আপনি গ্রিন চিহ্ন পাবেন। অথচ যেগুলো দামি চকলেট, ডেয়ারি মিল্ক, 5 স্টার, কিটক্যাট, এই ধরনের দামি চকলেট যতগুলো আছে, এগুলোতে যে কোনো পশুর চর্বি না মিশালে এই চকলেটগুলোই হবে না। বিশেষ করে কোম্পানি এইগুলোতে শুয়োরের চর্বি ইউজ করে। কোম্পানিকে আমাদিকে দেখাতে হবে গরুর চর্বি মিশাচ্ছি না, শুয়োরের চর্বি মিশাচ্ছি না, বিড়ালের মিশাচ্ছি। ওই প্যাকেটে পরিষ্কার করতে হবে। অ্যানিম্যাল বলেই ছেড়ে দিলে হবে না। অ্যানিম্যালটা কোন অ্যানিম্যাল? শুয়োর না আপনার কুকুর, না বিড়াল, না গরু? যদি গরু থাকে, আমাদের দেশের যারা হিন্দু ভাই আছে যাদের জন্য গরু খাওয়া চলে না, তারা খাবে না, তারা বেঁচে গেল, তাদের ধর্মও বেঁচে গেল। যারা মুসলমান আছে, যদি শুয়োরের চর্বি লেখা থাকে, আমরা মুসলমানরা সেটাকে ইউজ করব না, ঠিক কি না? কিন্তু বড় কষ্ট লাগে, এখানে চাল চেলে দিয়েছে যে শুধু অ্যানিমেল লেখো, কিন্তু অ্যানিমেলটাও লেখা নাই, এখন সব ভেজিটেবল করে দিয়েছে। এমন সুপার দুটো জিনিসে যারা শিক্ষিত মানুষ আছেন শুনেলেন, তারা কোম্পানির লোকের সঙ্গে যোগাযোগ করবেন আমি যদি মিথ্যা বলে থাকি। একটা হচ্ছে অ্যানিমেল, মানুষের মানে পশুর চর্বি দিয়ে একটা এমুল সুপার তৈরি হয়, আর একটা ঘাসের দুধ, ধানের দুধ, গমের দুধ থেকে একটা ভেজিটেবল মানে সবজি থেকে একটা এমুল সুপার হয়। সেই এমুল সুপারটা আমাদের জন্য জায়েজ, আর যেটা চর্বির আছে সেটা যদি হালাল পশুর না হয় আমাদের জন্য হারাম। কতগুলো হারাম জিনিস আপনার বাচ্চাকে কিনে খাওয়াচ্ছেন। যদি বলেন মোল্লা কি খাওয়াবো, কি খাওয়াবেন শুনেলেন, আমি বলে যাই কি খাওয়াবেন। আপনাদের এলাকায় বেকারি নাই? বেকারি নাই? আটার বিস্কুট, রুটি, আটা, দেখবেন ছোট ছোট বেকারিগুলো হয় বাজারে, আপনার জঙ্গিপুরে আছে, লালগোলায় আছে, বড় বড় দোকান, সেগুলো আটার বিস্কুট থাকে। ওই বিস্কুটগুলো খান যার মধ্যে তেল জাতীয় জিনিস ছাড়া আর কিছুই নাই, শুকনো থাকে। ওই রুটিগুলো খান,
কি বললেন? আমাকে যদি বলেন হুজুর আপনি কি খান, আপনারা অবাক হবেন। মালদায় দেখবেন কালিয়াচকে বিক্রি হয় 10 টাকা প্যাকেট টোস্ট, 10 টাকা প্যাকেট পাওয়া যায় কালিয়াচক বাজারে। আমি নিই 20 প্যাকেট 30 প্যাকেট নিয়ে যাই, আমার টিনে রাখা আছে, আমি সেটা খাই। 1 পিস করে 2 পিস করে নিই। আমি কোম্পানির বিস্কুট খাই না, কোম্পানির চকলেট আমার বাড়িতে ঢুকে না। আমার মেয়ে, 2টো মেয়ে আছে, তাদের জন্য খাবার বেশিরভাগ কি থাকে জানেন? ফল ফ্রুট থাকে। আপেল খাও, বেদনা খাও, এই শীতকালে কমলা লেবু খাও। এগুলো হালাল না হারাম? হালাল। এগুলোর মধ্যে কিন্তু চর্বি ঢুকাতে পারবে না, পারবে না। আপনি ন্যাচারালি জিনিসগুলো খান। আজকে মানুষ রোগগ্রস্ত কেন বেশি বলে দিই। 2 পিস মাংস খেয়ে আমাদের দেশে বিয়ে বাড়িতে 3 পিস বেশি খেয়েছে। কি হলো বে? বলে হজম হয়নি। 2 পিস মাংস খেয়ে হজম হয়নি। আর যেগুলো 70 বছরের বুড়ো আছে, দেখেন কত বয়স হলো বাবাজি? 70। এদিকে জিজ্ঞেস করুন, এরা ছোটবেলায় 3 কেজি মাংস খেয়েছে, কোনো হজমের বড়ি লাগেনি। ঠিক বলছি না আমার ভাই? আর এখন মানুষ খাবার আগে গ্যাসের ট্যাবলেট, খাবার পরে একটা মাল। তাহলে তো রইল কি? আপনারা যে চালগুলো খাচ্ছেন, চাল কিনে খান না বাড়িতে তৈরি করে খান? কিনে খান। রাইস মিলগুলো আপনাদের দেশে না আমার বর্ধমানে? পশ্চিমবাংলার সব থেকে বড় রাইস মিল আমার বাড়ির রোডের ওপরে, লাল বাবা গোল্ড। টিভিতে অ্যাড দেখতে পাবেন, লাল বাবা ভদ্রেশ্বর রাইস মিল। 300 কোটি টাকার প্রজেক্ট। কয়েকশো বস্তা, কয়েক হাজার, 3000 না 4000 বস্তা ধান প্রত্যেক দিন লাগে তার ডয়ারে, চাল তৈরি হয়। সেই মিল আমার বাড়ির কাছে। আপনারা জানেন আমাদের দেশের লোক, আমি নিজে, আমার বাবা, আমরা মিলের চাল খাই না। বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে ঘরামি চাল কিনে নিয়ে আসি, দিয়ে খাই। ওই মিলেতে পাউডার পালিশ দেওয়া হচ্ছে, রবার পালিশ মারা হয়, তবে চালটা স্লিপ মারে আর চকচক করে। আমার মায়েরা একবার ধুয়ে ভাত চাপিয়ে দিল, সেই ভাতের পাউডার গুলো, পালিশ গুলো আপনার পেটে যাচ্ছে। ওই জন্যে ক্যান্সারে বোম্বেতে সব থেকে বেশি রুগী বাঙালি। শুধু তাই নয়, আগে আমরা সরষের তেল বাড়িতে তৈরি করে খেতাম না। আমি আমার শ্বশুরকে বলি, প্রতি বছর পয়সা দিই, 2 কুইন্টাল 4 কুইন্টাল আমার জন্য সরষে কিনে রেখে দিবেন। বাড়িতে গরু আছে, তোমরা খোলগুলো নিয়ে নিবে, আমাকে খালি তেলটা পাঠাবে। প্রতি মাসে 5 লিটার করে তেল পাঠায় আমার বাড়ির জন্য। কেন? চোখের সামনে দেখতে পাবেন বর্তমানে কলকাতায় এত বড় করাপশন চলছে দেশে। ওই তেলগুলোকে কেমিক্যাল দিয়ে তেল তৈরি করছে। আপনারা যেগুলো খাচ্ছেন কোম্পানি সিল করা মাল, ওইগুলোও ভেজাল আছে। যদি কোনো দোকানে আমার সঙ্গে চ্যালেঞ্জ লাগে, তাকে আমি গাড়িতে চাপিয়ে নিয়ে গিয়ে প্রমাণ দেবো কোথায় কোথায় সিল হচ্ছে। কিন্তু আপনি বলবেন প্রশাসনের লোক দেখতে পাই না। আপনারা জানেন না, সামনে বছরে ধরা পড়েছিল কলকাতায় মরা মুরগির মাংস খাওয়াচ্ছে বিরিয়ানির দোকানে, হোটেলে। ধরা পড়েনি? পড়েছে। আমার কাছে প্রমাণ আছে, মোবাইলে ধরা পড়েছে। সেই লোকগুলো কিন্তু বেল্টে ছাড় পেয়ে গেছে। ওইটাই হচ্ছে হিন্দুস্তান। তাদের ফাঁসি দেওয়া দরকার ছিল। যে মরা মুরগি খাইয়েছে তাকে যদি ফাঁসি দিত, দ্বিতীয় জন আর সাহস পেত না মরা মুরগি খাওয়ানো। আপনি কলকাতার হোটেলে বসে খাবেন, বিশ্বাস নাই আপনাকে মরা খাওয়াবে না, ভাগার থেকে তুলে নিয়ে এসে খাওয়াবে। বড় কষ্ট লাগে। ওই জন্যে আমি ট্রেনে গেলে খেতে চাই না, আমি বাড়ি থেকে পরোটা করে নিয়ে যাই, আমি মুড়ি নিয়ে যাই। ট্রেনে সফর করলে বড় কষ্ট লাগে। কি বুঝলেন? ফার্স্ট ক্লাসে, আমি বেশিরভাগ ফার্স্ট ক্লাসে মুম্বাই যাই। মুম্বাই ফার্স্ট ক্লাসে গেলে ঈদের পরই টিকিট আছে, আমি ফার্স্ট ক্লাসে যাব, একদম A1-এ, একটা সিট একটা রুম। কিন্তু বাড়ি থেকে খাবার নিয়ে যাই, কমপক্ষে 32 ঘন্টা লাগে। খাবার শেষ হয়ে গেলে আমি ট্রেনের খাবার খাই না। এই জন্যই খাই না। ওরা বলে তো হালাল, কিন্তু হালালটা কিভাবে করেছে ওটাও আপনাকে জানতে হবে। ঠিক কি না? বুঝতে পারেননি? হালালটা কোথা থেকে করেছো, কিরকম করে? আবে মাতাল মুরগির দোকানি মুরগি জবাই করছে। শুধু তাই নয়, একাই ধরে এরকম করে জবাই করে এরকম করে ভরে দিলে। বহুত ব্যাপার আছে। এই মৌলবীরা পাগল হয়ে যায়নি, আমরা খেপে যাইনি যে ভুলবো কিনি। শুনেলেন, এই যে রৌনকগুলো দেখছেন, এই রৌনকগুলো এমনি নাই।
আমরা রাস্তাঘাটে চললে কোরআনে আছে শুনেলেন, এই মৌলবীদের পাশে এই জন্যে থাকবেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আমার নবী আর পয়গম্বরের পরে আমাকে যারা রীতিমতো ভয় করে তারা হচ্ছে এই উলামা সম্প্রদায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গ দোষে লোহা ভাসে, বাস্তব কথা বলি। হাই রোডের ওপরে শালিমার কোম্পানি আছে, শালিমার মুরগির মাংসর কোম্পানি। তারা এরকম দেখছেন, এগুলো চেন ঝুলে আছে, আছে না নাই? এরকম ভাবে চেন ঝুলে আছে, এক একটা চেনে একটা করে মুরগি ঝুলে আছে। সেই মুরগিগুলো চলে যাচ্ছে, দুজন টুপিওয়ালা মৌলবি দাঁড় করিয়ে রেখেছে, আমাদের মতো দাঁড়িয়ে রেখেছে, মাথায় টুপি, পাঞ্জাবি পরে আছে, তাদেরকে বেতন দিয়ে রেখেছে। অথচ আমি দেখলাম তারা সার্টিফিকেট নিয়ে জমা দিয়েছে কোম্পানিকে যে আমরা মৌলবি। সার্টিফিকেট কি আপনাকে বলে দিই, আমাদের দেশে ইমাম ভাতা হয়েছে না হয়নি? সরকারের ইমাম ভাতা হয়েছে। এমন লোক আছে মৌলবি লয়, তাকে মৌলবি সার্টিফিকেট জমা দিতে বলেছে, অনেক মাদ্রাসাওয়ালা লিখে দিয়ে দিয়েছে আমার মাদ্রাসা থেকে মৌলবি হয়েছে। ঠিক কি না? মিথ্যা কথা, মিথ্যা। তো ওই রকম কারাপশন। সেই ছেলে দুটো দাঁড়িয়ে আছে, চেনেতে মুরগি ঝুলে চলে যাচ্ছে। প্রথমেই একটা কারেন্টের ঝটকা মারছে সেই মুরগিকে, মুরগি জব্দ হয়ে যাচ্ছে। পরেক্ষণে পরের চেনেতে গিয়ে তার গলাটা ব্লেটে কাটা যাচ্ছে, তারপরেতে গিয়ে মুরগিটা ছিলে যাচ্ছে, তারপরেতে মুরগির চারখান্ডা হয়ে বুকটা একদিকে, রানথান একদিকে গিয়ে পড়ছে কোম্পানিতে। তাকে জিজ্ঞেস করলাম, বাবা কোথা থেকে ফারাগাত? সে আর ভয়ে কথা বলতে পারে না। আমি বললাম এরা মৌলবি? বললে হ্যাঁ। ম্যানেজার বললে সার্টিফিকেট? আমি সার্টিফিকেট দেখি, দেখছি কোনো এক মাদ্রাসাওয়ালা দিয়েছে, আমি নাম করব না। আল্লাহ হেফাজত করুক, এই মাদ্রাসাগুলোকে গুঁড়িয়ে দিলে ডজার দিয়ে কোনো রকমের পাপ হবে না। কারাপশন। সমাজকে তোমরা কি খাওয়াতে চাইছো? তোমরা বলতে পারলে না মাদ্রাসায় 2 বছর পর কোন কাজে যাবে, সেই খাবারটা হালাল না হারাম তোমরা মানুষের কাছে প্রচার করবে, তোমাদের দ্বারা মানুষের কাছে হারাম পৌঁছাবে। আমার ভাই, একটা মানুষ কারেন্টের শর্ট খেলে মরেও যেতে পারে, বেঁচেও থাকতে পারে। ঠিক কি না? ধরে নেন ওই মুরগিটাকে কারেন্টের শর্ট দিলে, আপনারা জানেন একটা দেশি মুরগির থেকে পোল্ট্রি মুরগির হাড়টা আরো দুর্বল। দুর্বল না? দুর্বল নয়, দুর্বল। এই যে শীত, এই শীতকালে খালি ময়দানে একটা মুরগিকে সারা রাত নামিয়ে রাখুন, পোল্ট্রি মুরগিকে, সে মরে যাবে। কিন্তু একটা দেশি মুরগি মরবে না। দুটোর মধ্যে হাটের শরীরের পার্থক্য আছে, মাংসরও পার্থক্য আছে। শুনেলেন, কারেন্টে শর্ট দেওয়ার পরে এই মুরগি মারা যাচ্ছে, কোনোটা মরে যাবে, কোনোটা ভালো থাকবে। সবটাই চলে যাচ্ছে, মরাটাও চলে যাচ্ছে আর জীবিতটাও চলে যাচ্ছে। এরপরে আপনার কাছে হারামটা পৌঁছাচ্ছে না হালালটা? আপনি এরপর ভেবে দেখুন। আপনি যে 5 স্টার হোটেলে খাচ্ছেন, আমার নবীজি বলেছেন হাম্মাম, হাম্মাম মানে হচ্ছে তাবদীল হয়ে গেছে। 5 স্টার হোটেলগুলোকে বোঝানো হয়েছে এগুলো হাম্মাম, মানুষের ঈমান নষ্ট করার জায়গা। যেখানে হালাল বলে আপনাকে খাওয়াচ্ছে সেখানে হালাল নাই, আপনাকে নিজের হাতে জব করে খেতে হবে। জব করে। আমাদের এলাকায় একটা হোটেল আছে, আমার কখনো যদি ইচ্ছা যায় যে চিকেন তন্দুরি খাবো, তখন আমি নিজের হাতে জব করি। কি করি? নিজের হাতে জব করি। এটা বানা, রাতের বেলায় এসে নিয়ে যাব। রমজান মাসে আমি ছেলে পাঠাবো, রাতের বেলা আমি যেটা জবাই করলাম এইটার বানাবি, তোদেরটা নেবো না, আমি তোদেরটা নিয়ে চলবে। বড় কষ্ট লাগে, আমাদের দেশের লোক বাজ বিচারও করে না। একটা ঘটনা শোনাই। আমাদের এলাকার একটা ছেলে প্রথমেই হোটেলে ঢুকে লরি চালায়, বলে 1 বোতল মদ দে তো। পুরো বোতল মদ টেনে দিল। মুসলমানদের ছেলে। মদ খাওয়ার পরে বলে ভাই রুটি আর মুরগির গোশ দে। এরপর বেচারা হোটেলওয়ালা মুরগির গোশ আর রুটি নামিয়েছে। তখন মাতাল জিজ্ঞেস করছে, মুরগিটা জবাই করেছিস তো হালাল না হারাম? আমি শালাকে লাত মার রে, 1 বোতল হারাম টেনে দিয়ে আবার মুরগিটা তোর হালাল জেনে লাভ নাই তো। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? ওটা হালাল জেনে কি করবি? তুই তো প্রথমেই 1 বোতল হারাম টেনেছিস। আল্লাহ মাফ করুক, আল্লাহ হেফাজত করুক।
এই জায়গাটা শুনেলেন তৈরি করতে গেলে সঙ্গ দোষে লোহা ভাসে। আপনি মৌলবীদের টাচে থাকুন, ভালো মানুষের কাছে বসলে আপনি ভালো হবেন। কেউ যদি চোরদের দলে বসে একদিন সে চোর হয়ে যাবে, কেউ যদি লটারিওয়ালার পাশে বসে একদিন সে লটারিওয়ালা হবে, কেউ যদি আপনার ডাকাতের পাশে বসে সে ডাকাত হবে, কেউ যদি আপনার মাতালের পাশে বসে সে একদিন মাতাল হবে, গাঁজাখোরের পাশে বসলে সে একদিন গাঁজা খাবে। কিন্তু বাস্তব কথা বলছি, কেউ যদি এই মৌলবীদের পাশে বসে সে একদিন নামাজি হবে, ঠিক কি না? তার প্রমাণ নিবেন, আমার কাছে প্রমাণ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি প্রমাণ? আমার গাড়ির ড্রাইভারকে কেউ গিয়ে দেখে আসো, এত বড় বড়, আমার থেকেও বড় বড় দাড়ি, আমার মতনই পাঞ্জাবি পরে আছে, লুঙ্গি পরে আছে, দেখে চিনতে পারবেন না, মনে হবে বড় মৌলবী। কিন্তু সাধারণ একটা ছেলে লরি চালাতো। আমার গাড়ি যেদিনে 6 বছর আগে চাপে আমার গাড়ি চালাতে, হাতেতে বালা, একটা হাতে সুতো, কি বুঝলেন, চুলের স্টাইল আলাদা, জিন্সের প্যান্ট গেঞ্জি। তাকে আমি কোনোদিন দাওয়াত দিইনি যে তুই এগুলো খুলবি, এটা ছেড়ে দে, এটা করিস না। আমি একটাই কথা জানতাম, এই ছেলেটা আমার টাচে থাকলে এই ছেলেটা নিশ্চয়ই ভালো হয়ে যাবে। তাকে আমি কোনোদিন দাওয়াত দিইনি। সে আমার জলসা শুনেছে, গাড়িতে আমাকে নিয়ে আসে যে আসে। 6 মাস পরে হঠাৎ দেখছি একদিন পাঞ্জাবি পায়জামা পরে চলে এলো, মাথায় টুপি লাগিয়ে, বলে ইয়াসিন ভাই সব ছেড়ে দিলাম ইনশাল্লাহ, আর কোনোদিন পরবো না জিন্সের প্যান্ট গেঞ্জি। সেদিন থেকে ছেড়ে দিয়েছে। আমি ছিট কিনে দিয়েছি, জামা গড়াও, লুঙ্গি দিয়েছি, পড়ো, টুপি দিয়েছি, লাগাও, 5 ওয়াক্তের নামাজি হও। সেদিন থেকে দাড়ি ছেড়েছে, আজও পর্যন্ত আর দাড়িতে হাত লাগাইনি। আমি তাকে দাওয়াত দিইনি, সে আমার টাচে থেকেছে, খালি এই মৌলবীদের ভালো লোকের টাচে। আপনি আপনার সন্তানকে বলুন যেন ভালো জায়গায় উঠা বসা করে। সে যদি খারাপ জায়গায় বসে, তা আমি গ্যারান্টি দিয়ে বলছি সেই ছেলেটা খারাপ হবে। যদি ভালো জায়গায় বসে সে নিশ্চয়ই ভালো হবে। আমার ভাই, মুর্শিদাবাদে সব থেকে বড় করোনার থেকেও ডেঞ্জার একটা ভাইরাস ছড়িয়েছে, আপনি অনুভব করতে পারবেন না। সেই ভাইরাসটা কি? সেই ভাইরাসটা হচ্ছে সমকামী। নদীটা পার হলেই সাগরদিঘি থানা, ঠিক কি না? এই কথাটা ঠিক নয়? সাগরদিঘি পেছনেই, আমি বলিনি, আমি মিডিয়ায় দেখলাম। সাগরদিঘি থানার একটা ঘটনা, একটা মেয়ের বিয়ে হয়েছে, মেয়েটা বাপের শ্বশুর বাড়িতে যায়, স্বামীর সঙ্গে ঝগড়া করে আর বাপের বাড়ি পালিয়ে আসে। আমাদের দেশের একটা নিয়ম খুব খারাপ আছে, অ্যাক্সিডেন্ট হলেই বড় গাড়ির দোষ হয়, ঠিক নয়? লরিওয়ালা, লরির তলায় মোটরসাইকেলওয়ালা ঢুকছে, দোষ কার? লরিওয়ালা। কিন্তু দোষটা দেখলো না, লরিওয়ালার তলায় ঢুকেছে। তো আমাদের সমাজে যখন কোনো মেয়েরা স্বামীর জন্য অভিযোগ করে, ফট করে সমাজের লোক স্বামীকে অপরাধী ঠেকিয়ে দেয়, তার ভালো মন্দ দেখে না, লক্ষ্য করে না। আমার ভাই, সেই মেয়েটা বারবার অভিযোগ করার পরে এই ছেলেটা দেখলো, তার গ্রামের, ওই মেয়েটার গ্রামের কয়েকটা যুবককে অভিযোগ করলো যে দেখো তো, এই মেয়েটা কারোর চক্করে আছে, আজ পর্যন্ত আমার সঙ্গে শারীরিক সম্পর্ক হয়নি, মেয়েটা আমার নামে অপরাধ দিচ্ছে, আমাকে ছুতে দেয়নি। তারপরে এই ছেলেগুলো খোঁজ নিয়েছে, খোঁজ নিয়ে দেখেছে ওই মেয়েটা বাপের বাড়িতে সই কার কাছে, মায়ের কাছে, চাচার কাছে, না চাচির কাছে, কার কাছে সই? খোঁজ নিয়ে দেখলো প্রতিবেশী একটা বান্ধবীর বাড়িতে সই। তার বাড়িতে যখন রাতের অন্ধকারে তারা লুকিয়ে দেখতে গেল, তখন দেখলে 2 বান্ধবী মিলে সেক্স করছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরা ধরে এবং তার উপরে অত্যাচার করতে চায়। ছেলেগুলোকে থানা অ্যারেস্ট করে, যদিও আমি আইনের বিরুদ্ধে নয়। আপনারা হয়তো অনেকে জানেন না, সমকামী ভারতের সংস্কৃতিতে, ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, ভারতে যারা সমকামী হবে তারা ভারতে থাকতে পাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই পাপের কারণে আল্লাহ একটা নবীর বিবিকে জাহান্নামী ঘোষণা করেছে। আমি কোরআন শুনলাম, হযরতে লূত নবী। এই পাপের কারণে একটা জাতিকে, লূত নবীর কমকে আল্লাহ রুটির মতো পাল্টিয়েছেন। উড়িয়ে দাও, রুটির মতো পাল্টিয়ে দাও। এই পাপের কারণে এই মেয়েটাকে যখন মিডিয়াওয়ালারা জিজ্ঞেস করছে তোমরা কি সমকামী, বললে হ্যাঁ, ইয়েস, আমরা সমকামী। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই শিক্ষিত সমাজে এই বিপুল ভাবে ছড়িয়ে পড়ছে মুর্শিদাবাদের মাটিতে। আমি অনুরোধ করে যাব আমার যুবক যুবতী দিকে, তোমরা সাবধান হও। ওই জন্যে আমার ভাই, আপনার ছেলে স্কুল থেকে, কলেজ থেকে যখনই বাড়িতে আসবে, তাকে সর্বপ্রথম শুনেলেন 7 বছর বয়স পেরুলে তাকে নামাজের দাওয়াত দিবেন। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ।
আমাদের দেশের অনেক মানুষ বলে ছোট ছেলেকে মসজিদে কেন এনেছিস, এই ধরনের কথা বলবেন না। পেছনের কাতারে তারা খেলা করবে, পানিটা দেন তো, পেছনের কাতারে তারা খেলা করবে, পেছনের কাতারে অনেক কিছু করবে, কিন্তু জানবেন তাদেরকে নামাজের দাওয়াত দেওয়া হবে, তারা নামাজের টাচে আসবে। আলহামদুলিল্লাহ আমার ভাই, তা না হলে বিপদে পড়বেন। ইসলাম ইজ দ্য সেফটি, ইসলাম হচ্ছে একটা সেফটি ধর্ম। কেমন সেফটি বলে দিই, পেপার খুলেন, আমার কাছে পেপার মজুদ আছে, আমার মাদ্রাসায় রাখা আছে। আমি শুধু মাদ্রাসার ক্লাস আর জলসা করি না, শুনেলেন, আমি 24 ঘন্টা যখন গাড়িতে চাপি, এই জলসা শেষ করে গাড়িতে চাপবো, আমি পৃথিবীর খবর নিতে শুরু করি মোবাইলের মাধ্যমে। বেতার গুলো দেখি আপনার জন্য কে কি চক্রান্ত করছে, আপনার জন্য কি কি ষড়যন্ত্র রচেছে, যাতে আমি আপনার কাছে পৌঁছাতে পারি। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে হেফাজত করে। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাই শুনেলেন, আপনার জন্য এমন চক্রব্যূহ রচে দেওয়া হয়েছে, আপনি ইমানকে বাঁচাতে পারবেন না সহজে। আপনারা কচু দেখেছেন, কচু, কচু পাতা দেখেছেন? কচু পাতার উপরে পানি দিলে থাকে না পড়ে যায়? পড়ে যায়। ঠিক মুসলমানদের ইমানটা ওই জায়গায় দাঁড়িয়ে আছে, কচু পাতায় পানি দেওয়ার মতো। একটু যদি হেলদোল করেন, আপনার ইমান চলে যাবে, ইমান নষ্ট হয়ে যাবে। তার ষড়যন্ত্র শুনেলেন, শুধু সমকামী নয়, ভারত সরকার বলে দিয়েছে, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, পার্লামেন্টে পাস হয়ে গেছে, এই স্বাধীন ভারতে একটা মেয়ে তার পেটের 153 না 49 দিন পর্যন্ত যদি বাচ্চা থাকে, সেই বাচ্চাকে নষ্ট করতে পারে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র। কোরআন বলেছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা দরিদ্রতার ভয়ে তোমাদের আওলাদকে কতল করো না। আমাদের সমাজের অনেক মেয়ে, অনেক পুরুষ নিজের পেটে সন্তান এলে তার স্ত্রীর পেটে সন্তানকে ওষুধ আর ইনজেকশন দিয়ে নষ্ট করে। তারা 100 to 100% তারা নামাজ পড়ার পরেও জাহান্নামে যাবে, তাদেরকে কেউ রুখতে পারবে না। তারা হত্যাকারী, তারা মার্ডার করেছে, নিজের সন্তানকে মার্ডার করার অপরাধে তারা জাহান্নামে প্রবেশ করবে। খুব সাবধান। শুধু তাই নয়, আমাদের দেশে নবীজির ভবিষ্যৎবাণীগুলো, কিয়ামতের আলামতগুলো একটা একটা করে ফুটে উঠছে। এই যে 149 দিনে বাচ্চা নষ্ট করতে পারবে, আপনার জঙ্গিপুরে আর লালগোলা টাউনে যে ডাস্টবিনগুলো আছে, ওই ডাস্টবিনগুলোয় আর ময়লা থাকবে না, ওগুলোতে ভ্রণ পড়ে থাকবে, বাচ্চা পড়ে থাকবে। আমার ভাই শুনেলেন, নবীজি বলে গেছেন কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত, রাস্তাঘাটে নারী পুরুষ কুকুরের মতো ব্যভিচার করবে। এই মৌলবীরা আমরা আর মসজিদ থেকে বার হতে পারবো না, মাদ্রাসা থেকে বেরোতে পারবো না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে এরকম একটা হালত থেকে আমাদেরকে হেফাজত করো। এই হালত পয়দা হওয়ার আগে আল্লাহ তুমি তোমার পেয়ারা করে নিও, এই দুনিয়াতে রেখো না, বড় বিপজ্জনক হয়ে পড়বে। এই সমাজ ব্যবস্থা বিপজ্জনক রাস্তার উপর দিয়ে অতিক্রম করছে। শুধু তাই নয়, সার্কুলার জারি হয়ে গেছে আপনার নবান্ন থেকে, রাষ্ট্র আপনার কেন্দ্র থেকে প্রত্যেকটা রাজ্যকে সার্কুলার দিয়ে দিয়েছে। এরপর থেকে স্বাধীন ভারতে প্রত্যেকটা মেয়ে যাদের বাচ্চা হয় না, তারা নিজেদের পেট ভাড়া নিতে পারবে। পেট ভাড়া মানে তুমি তোমার গ্রামে যদি কোনো তোমার ঘরের কাজের মেয়ে থাকে, তার পেটে তোমার বাচ্চা আসবে কি করে? তোমার আর তোমার স্ত্রীর বীর্য নিয়ে তার জরায়ুতে নিক্ষেপ করা হবে, তার পেটে ভরে দেওয়া হবে। তোমার বাচ্চা হবে বাঁদির পেটে, তোমার বাচ্চা হবে কাজের মেয়ের পেটে। এটা কিয়ামতের আলামতের মধ্যে একটা বড় আলামত। ওই বাচ্চাটাকে যদি শরীয়তকে জিজ্ঞেস করেন, ওটা নাজায়েজ বাচ্চা, ওটা হারাম বাচ্চা। শুনেলেন, আজকে বড় চক্র আপনার উপরে কি করে খাচ্ছে। আজকে বহু মুসলমান দেখিয়ে দেবো, লোকের বউকে নিয়ে পালিয়ে এসে ঘর করছে, অথচ এই মৌলবীদিকে জিজ্ঞেসই করেনি যে আমি লোকের বউটা নিয়ে পালিয়ে এসেছি। মৌলবী সাহেব ঠিক আছে, আমি বলে যাচ্ছি, পৃথিবীর যাদের মধ্যে ইলম আছে, যারা খাঁটি হাকিকত হক্কানি আলেম হবে, আলিমে দ্বীন হবে, তারা কখনো তোমার এই পাপটাকে ছাই দিবে না, তোমার এই কাজকে মেনে নিবে না। গোটা পৃথিবীর মৌলবীকে যদি এক কাছে করে নিকাহ পড়াও, নিকাহ হবে না, হারাম, অবৈধ সম্পর্ক হবে। আমার কাছে ফোন এসছে অনেক দিন আগে, একজন শুনেলেন, আমাদের দেশের লোক কতগুলো পাপে অল্প সময়ে জড়িয়ে যায়, সেকেন্ডের মধ্যে ছোট্ট কুলুতে জড়িয়ে পড়ে পাপে। কিরকম করে জড়ায় আপনাকে বলে দিলে আপনি অবাক হয়ে যাবেন।
যে হ্যাঁ আমরা জড়িয়ে যাই। আমাদের দেশের ছেলেরা কি বলে? সালি আদি ঘরবালি বলে না, বলে না? যারা বলবে তাদেরকে জুতো করে মারবে। সালি খুব ডেঞ্জার। সালির সঙ্গে যদি কেউ সহবাস করে তার স্ত্রী তার জন্য হারাম হয়ে যাবে, এটা মাথায় রাখবে। আমাদের দেশে যদি কেউ বলে ভাই আমাকে একবার লালগোলায় নামিয়ে দিয়াই না সাইকেলে করে, এখন তো মোটর সাইকেল আছে, ভাই একবার চল। যদি বোন বলে মা আসে যাবে, চল যাবে, টোটো পেয়ে যাবি। আর যদি শালি বলে ভাই আমাকে একবার চলো তো এটাই জঙ্গিপুরে নামিয়ে যাবে, দুধ খেপি জঙ্গিপুর তো ভালো করে টিপে ধর আমাকে, বহরমপুর চলে যাবে, শেষই হচ্ছে না রাস্তা। যদি বহরমপুর আসে, এত তাড়াতাড়ি বহরমপুর চলে এলাম। শালি যে মানুষের আদর্শ বলে দিই, স্বামী স্ত্রী যদি বাজার থেকে ফোন করে, হ্যালো তুমি ভাত খাবে না, তোমার জন্য ভাত রেডি করে দিয়েছি, রান্না হয়ে গেছে, রাখ ফোনটা, যদি দিলি আমাকে, কাজে আছি। ও বাবা, বউ ফোন করেছে মিজাজ খাবারের জন্য ভালোবেসে, স্বামী কোথায় আছেন আপনি, আসুন একটু খানা খাবেন, আপনার জন্য খাবার রেডি করেছি, বউকে মিজাজ। আর যদি প্রেমিক ফোন করে, কি বুঝলেন, ফোনটাকে রিসিভ করি কানে লাগিয়ে, জঙ্গিপুর থেকে মোটরসাইকেল, হ্যাঁ তুমি কেমন আছো, তোমার লেগে পড়ে গেল, কবে রেস্টুরেন্টে আসবে, ঝাঁটা খাবিবে। প্রেমিকার জন্য সময় আছে, ঘন্টার পর ঘন্টা কথা বলে, দুঃখ হয় না। বিবি যদি ভালোবেসে ফোন করে, শুনে এরপরে আমি বলে যাব, আর বেশি টাইম নেই, মমিনের কথা বলে যাব। সবাই মমিন হব, জোরে বলুন ইনশাআল্লাহ। এই মমিনদের আখলাকটা বলে দিই, যারা প্রকৃত মমিন হবে বুঝতে পারবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বর্ণনা করলেন, কাদ আফলাহাল মুমিনুন, হে আমার নবী প্রকৃত মুমিন কারা? তাদের এক নম্বর আখলাক, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুজুর সঙ্গে নামাজ আদায় করে তারা হচ্ছে প্রকৃত মুমিন। 5 মিনিটের নামাজে তারা 10 মিনিট খরচ করে, তারা হচ্ছে প্রকৃত মুমিন। আমরা সবাই মুমিন হব, জোরে বলুন ইনশাআল্লাহ। 5 মিনিটের নামাজে 10 মিনিট খরচ করতে হবে, নামাজের মধ্যে ধীর স্থিরতা আনতে হবে। ফাইন্নাহু ইয়ারাক, তোমরা নামাজে দাঁড়ালে মনে মনে ভাববে আমি আমার আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন, তবে তোমার নামাজে মনোযোগ যাবে। আমাদের দেশের লোক নামাজে কখন মসজিদে ঢুকে জানেন? যখন তাকবীর শুরু হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন ঢুকছে, ছুটে উজু করে, আর মনে পড়ছে না দোকানে চাবি লাগাইছি না লাগাইনি। ফেরেশতারা বলছে আল্লাহ এখনো সূরা ফাতিহা শুরু করে নাই, ওখানে টাকা গুনছে দাঁড়িয়ে। নামাজটা পাইকিরি নামাজ, ইসলাম নিষেধ করেছে। যদি বলেন মন না কখন ঢুকবো, আপনি যদি জিজ্ঞেস করেন হে মৌলবি আমরা মসজিদে কখন প্রবেশ করব, আমাকে নয় কোরআনকে জিজ্ঞেস করো। কোরআন বলছে হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো মানুষ কখন মসজিদে প্রবেশ করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নকল করলেন সূরা জুমআ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও যখন তোমাদেরকে জুম্মার জন্য ডাক দেওয়া হয়, বেচা কিনা বন্ধ করো, ব্যবসা বাণিজ্য খেতি বাড়ি বন্ধ করে দাও, আর তোমরা আল্লাহর ঘরে ছুটে এসো। তারপরে যখন নামাজ হবে, পরের আয়াতে আল্লাহ বললেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। হে আমার বিশ্ব নবী, যখন তোমাদের আবার নামাজ হয়ে যাবে, আবার হালাল রুজির সন্ধানে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো। আমার ভাইয়েরা যারা তাহাজ্জুদের নামাজ পড়েন, যে ভাইয়েরা মায়েরা বোনেরা শুনে নাও, রাত 11টার সময় পানির বোতল নিয়ে মসজিদে চলে এসেছে, ইমাম সাহেব জিজ্ঞেস করছে কি ব্যাপার, বলে আজ ফাটিয়ে দেবো তাহাজ্জুদ পড়ে। তারা কেলানি খাবে, বুঝতে পেরেছেন না পারেননি? ফাটিয়ে দেবে ফেরেশতারা না,
তাহাজ্জুদটাও আমার আল্লাহ নবীজিকে শিক্ষা দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, প্রথমেই প্রশংসা করলেন, হে আমার নবী শুনে নাও, তুমি যখন কম্বল আবৃত্তি করো আর মেম্বারে বসো, পৃথিবীর কোন রাজা বাদশাকে অত সুন্দর লাগে না, আপনাকে এত সুন্দর লাগে। কুমিল লাইলা ইল্লা কালিলা, উঠে পড়ুন, নিসবাহু আমিন কুসমিনহু কালিলা, নিস মানে হচ্ছে অর্ধেক, অর্ধেক কিংবা তার থেকে একটু বেশি, তারপরে তোমরা তাহাজ্জুদে দাঁড়াবে। কুমিল লাইলা ইল্লা কালিলা নিসবাহু আমিন কুসমিনহু কালিলা আউজিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আর তোমরা যখন কোরআন পড়বে, শুদ্ধভাবে কোরআন পড়বে, সুরের সঙ্গে মহব্বতের সঙ্গে কোরআন পড়বে, আর তোমরা শুদ্ধভাবে কোরআন পড়বে। আমাদের সমাজের লোক তো বুঝেই না শুদ্ধ কোরআন, আর চাইও না যে মৌলবীর কাছে যাই কোরআনটা একটু শুদ্ধ করি। কি বুঝলেন? এমন কোরআন পরে ফেরেশতা থাকে না গায়ে, থাকবে কি করে? কোরআন পড়ছে, কি বুঝলেন, মৌলবীর ভুল ধরে, আবার কোরআন পড়তে জানে না। আমাদের মায়েরা যেমন বছরে একবার কোরআন খুলে, খালি রোজার মাসে, রমজান মাসে, পারি পুরো বছর সকাল থেকে মায়েদের কোনো কাজ নাই। কি কাজ আছে বলে দিই? হাঁস, মুরগি, ডিম, ছাগল আর ঝগড়া, আর কিছু নাই। তারপরে গা ধুয়ে ভাত খেয়ে এরপরে পড়লো সিরিয়ালের পেছনে। কি বুঝলেন? আরে অনেকজন তো ঘরে টিভি নাই, সে চিন্তা করছে আর অসুবিধা নাই, বন্ধন লোন না হলে গ্রুপ লোন নিয়ে টিভি কিনেছে। আপনাদের দেশে গ্রুপ লোন নাই না? বন্ধন লোন নাই? আছে। আল্লাহু আকবার। আমাদের দেশের মায়েরা গ্রুপ লোন নেয়, 10 জন মিলে গ্রুপ করেছে, তাদের মধ্যে একজন আবার হেড হয়, আর 9টা মেয়ে তাকে আবার ম্যাডাম বলে ডাকাচ্ছে। মনে করে আমার বিরাট ব্যাপার, এমনি তো ম্যাডাম হতে পারেনি, সুদ খাওয়ার ম্যাডাম হয়েছে সে। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমার মায়েরা, সুদের উপরে টাকা নিয়ে টিভি কিনতে হবে না, সিরিয়াল দেখলে, ফিল্ম দেখলে ইবাদত নষ্ট হয়ে যাবে। লেখেলেন, কাগজ থাকে তা। যদি বলেন কেন? সিরিয়াল আর ফিল্ম দেখলে ব্যভিচারের পাপ হবে। ব্যভিচার, চোখের ব্যভিচার, অন্তরের ব্যভিচার, নফসের ব্যভিচার, কানের ব্যভিচার, জুবানের ব্যভিচার হবে। সব থেকে বড় ব্যভিচারের পাপ হবে চোখের। যখন একটা নাংটা নারীর পোশাক দেখবে ফিল্মে, আর তোমার মনেতে জাগবে, যেমন যেভাবে এই আমাদের দেশের একটা শাহরুখ খানের সঙ্গে ড্যান্স করেছে, নেট থেকে শুরু করে, পেপার থেকে শুরু করে ছবি ছড়িয়ে দিয়েছে, একটা বিকিনি পরে আছে। আমাদের তো মৌলবীরাও রেহাই পেলাম না, আমাদেরকেও আল্লাহ ছাড়বে না। যে কার সব চেহারা দেখলি, কি বুঝলেন? বড় আমাদের দেশে স্টাইল কি জানেন? বলে দিই, একটা যদি আপনার এলাকার একটা গরিব মানুষের ছেলে, সে যদি ছিঁড়া প্যান্ট পরে যায় তো বলবে সালার পয়সা নেইবে, গরিব মানুষ। আর ওই ছিঁড়া প্যান্টটা যদি শাহরুখ খানকে পরিয়ে দেন, বলে স্টাইল মারাত্মক লাগছে বে। হ্যাঁ, ছিঁড়া প্যান্টটা ওকে ভালো লেগে গেল, আর গরিবকে ভালো লাগেনি। এটাই হচ্ছে দুনিয়ার আবর্তন আর পরিবর্তন। শুনেলেন, ছিঁড়া ক্যাতার দাম হয়ে যাবে তখনই। ওই ছিঁড়া ক্যাতাটা যদি তোমার গ্রামের গরিবের ছিঁড়া ক্যাতাটা যদি কোনো নায়িকার গায়ে চাপিয়ে দাও, অমিতাভ বচ্চনের গায়ে চাপিয়ে দিলে মানুষের কাছে মূল্যবান হয়ে যায়। আর ওই ক্যাতাটা গরিবের কাছে থেকে গেলে তখন সেটা গরিব হয়ে যায়, সেটার আর দাম থাকে না। এটাই হচ্ছে সমাজের পরিবর্তন, আবর্তনের কারণ। আমার মায়েরা, তোমরা হারাম কাজে লিপ্ত হইও না। নামাজটাকে নামাজের মতো পড়ো, ইবাদতের মতো পড়ো, যেন পরকালে শান্তি পাও নামাজের জন্যে। ফাইন্নাহু ইয়ারাক। তোমরা যখন কোরআন পড়বে, শুনেলেন, যারা বাড়িতে বরকত চান তাবিজে নয়, মায়ের দিকে বলবো নামাজ পড়ো। বুখারী শরীফের রওয়ায়েতে আছে, যারা দিনের পথে থাকবে, আল্লাহর রাস্তায় থাকবে, মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা 5 ওয়াক্তের নামাজি হবে, তাদের মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ রুজিতে কমি দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশের মায়েরা কিন্তু নামাজ রোজা পড়ে না, সকাল থেকে উঠে হাঁস, মুরগি, ডিম, ছাগল আর ঝগড়া। সকালে উঠে খুঁজে পাচ্ছে না নিজের যাকে কি করে গাল দেব। নিজের মুরগিকে বলছে, ঝিমুনি তুই মরে গেলি না, তোর মরা বেরুলো না। আর একটা যা মনে মনে করছে, তাহলে আমার চলছে মনে হয়, ঝগড়া আছে। ও তখন নিজের ছাগলকে বলছে, তুই লড়ির তলায় গেলি না, তোর মরা বেরুলো না।
ছাগল আর মুরগি বলছে আল্লাহ সকালবেলায় আমরা কি করলুম গো? বলে তোরা কিছু করি না, মাল সব ব্যাকিংয়ে যাচ্ছে, যারা বুঝার বুঝে নিয়েছে। এটাই হচ্ছে দুর্বলতা, এটাই হচ্ছে কষ্টের। আমার মায়েরা শোনো, যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় আল্লাহর রহমত সেই বাড়িতে বর্ষিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রহমত বর্ষিত করে যে বাড়িতে কোরআনের তেলাওয়াত হয়, যে বাড়িতে নামাজ হয়। বিসমিল্লাহ। আমাদের সমাজের অনেক লোক বুঝে না, ছেলের জন্য খেলনা কিনেন, অনেক বাড়িতে দেখবেন পুতুল রাখা আছে, আছে না নাই? অনেকজন নিজের আর নিজের বইয়ের ছবি টাঙিয়ে রেখেছে। যে বাড়িতে জানদারের ছবি থাকবে সেই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। যে বাড়িতে মূর্তি থাকবে, পুতুল, তারপরে কুকুরের পুতুল, যে কোনো পুতুল এই ধরনের, জানদারের ছবি থাকবে, জানদারের মাল থাকবে, তারপরে মূরত থাকবে, সেই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। আমাদের দেশে জানেন আল্লাহর কি কৃপা, আল্লাহর কৃপা বলবো, বোম্বেতে গেলে দেখতে পাবেন, কলকাতায় গেলে দেখতে পাবেন, হাই রোডের ওপরে যদি জঙ্গিপুরে দাঁড়িয়ে থাকেন দেখতে পাবেন। আমাদের দেশে বড় লোক কোটিপতি গাড়ি চালায় আর তার কুকুর পেছনে বসে থাকে। কুকুর মালিক আর তু কুকুর, বুঝতে পেরেছেন না পারেননি? অনেকজন বলে হাম মোহাব্বত করতে। আমাদের দেশে মিডিয়ারা, কদিন দেখছিলাম আমাদের দেশের প্রধানমন্ত্রী জি অস্ট্রেলিয়া থেকে 3টা চিতাবাঘ এনেছে। আনেনি? 3টা না 4টা? 8টা এনেছে, ছেড়েছে জঙ্গলে, কোথাও ছেড়েছে। আর মিডিয়াওয়ালারা সেই চিতাগুলোর পাছার পেছনে পেছনে ছুটে বেড়াচ্ছিল ক্যামেরা নিয়ে। সে কোথায় হাঁকছে, কোথায় খাচ্ছে, কোথায় মুচ্ছে, দেখাচ্ছে এ দেখিয়ে মোদিজি কিতনা মোহাব্বত করতে হ্যাঁ। আর এই কুত্তা মিডিয়াগুলো তখন ঘুমিয়ে গিয়েছিল। হাজার হাজার শ্রমিক দিল্লি বোম্বাই থেকে বাংলা বিহারের শ্রমিকরা লকডাউনে পায়ে হেঁটে এসছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী জি মোদিজি তখন মানুষের প্রতি মহব্বত হয় নাই, যে জানোয়ারের প্রতি মহব্বত করে আর মানুষকে মহব্বত করে না। এখানেই বুঝে নাও তিনি নাটক করছেন না মহব্বত দেখাচ্ছেন। আমি কারোর বিরুদ্ধে নয়, বড় কষ্ট লাগে, দুঃখ লাগে যারা বাংলার স্বপ্ন দেখছো। ভারতের যে অন্ধ ভক্তরা বলছে মুসলমানদিকে পাকিস্তানে পাঠাবো, দেশ ছাড়া করব, যারা अखंड भारत চাইছেন, আমি दावत দিচ্ছি पाकिस्तान को भी हमारे देश में बुला लो, बांग्लादेश को भी बुला लो, अफगानिस्तान को भी बुला लो। हम तो चाहते हैं अखंड भारत, तुम नहीं चाहती, हम चाहते हैं अखंड भारत। पाकिस्तान भी आ जावे, बांग्लादेश भी आ जावे, अफगानिस्तान भी आ जावे, श्रीलंका भी आ जावे, यही तो हम चाहते हैं। लेकिन दुख तो ये बात है, বড় কষ্ট লাগে। একজন হিন্দু ভাই দারুণ সুন্দর কথা বলেছে যে जिस देश में 80 करोड़ হিন্দু, ভারতে কত আছে? 80 কোটি হিন্দু আছে, আর 30 থেকে 40 কোটি মুসলমান, তারা বলছে 20 কোটি। যাই হোক, আমরা 20 কোটি ধরেলেন, 80 কোটি হিন্দু ভাই আছে। দেশের প্রধানমন্ত্রী হিন্দু, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দু, প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রী হিন্দু, তারপরও ভারতের হিন্দু বলছে হিন্দু खतरे में है। उससे अच्छा भाई कोई मुसलमान को प्रधानमंत्री बना दो, कम से कम 20 करोड़ मुसलमान तो खतरे पे आ जावे। কমপক্ষে একটা মুসলমানকে করে দে, কমপক্ষে 20 কোটি মুসলমান বিপদে পড়ুক, তোরা বেঁচে যাবি বিপদ থেকে। বড় কষ্টের বিষয় এটা নয়। অন্ধ ভক্তরা শোনো, তোমাদের চোখেতে ধুলো ছিটিয়ে রাখা হয়েছে। যারা বলছে পাকিস্তান দেউলিয়া, শ্রীলঙ্কা দেউলিয়া, বাংলাদেশ দেউলিয়া হবে, তুমি ভারত কি বেঁচে আছে নি? ভারত শেষ। অনেকজন আমাদের দেশের লোক মনে করে টাকায় সুখ আছে। যারা ভাবেন টাকায় সুখ আছে, তারা শ্রীলঙ্কার যে এমএলএ এমপি গুলোর আন্ডার প্যান্ট ছিঁড়ে মেরেছে তাদেরকে জিজ্ঞেস করো কত সুখ। যারা মনে করেন টাকায় সুখ আছে, তারা একবার জেলে গিয়ে খালি পার্থবাবুকে জিজ্ঞেস করা, আসুন পার্থদা কত ভালো লাগছে টাকায়, বুঝতে পারবেন টাকার সুখটা। আমি ভাই রাজনৈতিক বক্তা নয়, আমি আপনাদেরকে বলছি আল্লাহর কসম, আপনি ডাল আলু খান,
শাক ভাত খান, আপনার যদি হালাল থাকে তা আল্লাহর কসম রুজির মালিক হচ্ছেন সকলে বলুন কে? আল্লাহ রুজি মাপেন। এটা যাদের বিশ্বাস নাই তারা যদি বিশ্বাস করতে যান, সকালবেলায় জঙ্গিপুর বাজারে চলে যাবেন, সকালবেলায় লালগুলা টাউনে যাবেন, 100টা বড় লোক, 100টা কোটিপতি, 100টা লাখপতি আন্ডার প্যান্ট পরে ছুটে সকালবেলায় টাউনে। কি হলো বে? বলে 6 সুগা একার রহ সুগার। ডাক্তারে বলেছে 4 কিলোমিটার হাঁটবি, খেতে পাবি না। এত বড় রিপোর্ট নিয়ে চলে গেছে। স্যার কত চললো? ওরে বাবারে 420 সুগার খালি পেটে। স্যার ফদ্দ দেন, কি কি খাবো? বলে দাঁড়া লিয়াই লেখছে। সকালবেলায় উঠে 1 কাপ বিনা চিনির লাল চা। যারা বিনা চিনির চা খায় তাদেরকে জিজ্ঞেস করুন, ভাই বিনা চিনির চা ভালো লাগে? বলবে দারুণ লাগবে, খেয়ে দেখ। আমি বলছি ছাগলে মুখ দেবে না ওইটা। তোর সুগার হয়েছে বলে ভালো লাগছে, বিনা চিনি চা কখনো ভালো লাগে? ওটা ফেরে পড়ে ভালো লাগছে। তারপরে কি খাবো স্যার? বলে 1 মুঠো সাদা চিড়ে ভাজা খাবি, নাইলে 2টো ক্রিম কেকার বিস্কুট, কুঁড়োর মতন। ক্রিম কেকার বিস্কুট আর কুঁড়ো 2টো সমান, এইটা খাবি। স্যার একটা দেশি মুরগির ডিম সিদ্ধ, বলে ছুতে পাবি না। তারপরে কি খাবো স্যার? বললে বেলা 12টার সময় ভাত খাবি। কতটা? বললে 1 কাপ মাপা চালের ভাত, শুধু 50 গ্রাম চালের ভাত খাবি। তার সঙ্গে কি খাবো? গরুর মাংস, বলে ছুতে পাবি না। মুরগি বললে ধারে পাশে যাবি না। খাসি বললে স্বপনে ভাববি না। কি খাবো স্যার? বলে খালি করেলা ভাজি আর ভিন্ডি সিদ্ধ খাবো। আপনি খোঁজলেন যারা বড় বড় বিড়ি ফ্যাক্টরির মালিক আছে, কোটিপতি, তাদেরকে গিয়ে আমার বয়ানটা শোনাবেন। রাতের বেলায় পুরা রুটি আর করেলা ভাজি খায়। কি বুঝলেন? বড় লোক কোটিপতি, তারা জিজ্ঞেস করে আসুন জঙ্গিপুরে যতগুলো বিড়ি ফ্যাক্টরির মালিক আছে, রাতের বেলায় কি খায়? সুসা, মানে মুড়ি, মানে পুরা রুটি আর করেলা ভাজি। আর যে রিক্সা চালায়, যে বিড়ির লরিটা লোড করে, যে বিড়িটা চাপায়, যে আপনার ধানের বস্তাটা চাপায়, সে হোটেলে বসে বলছে 1 প্লেট কিমা, 1 প্লেট কাবাব, 1 প্লেট ভুনা, মুচুরি আবার চলে গেল। রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। কোরআন শুনেলেন, মরিয়মকে জাকারিয়া বলছেন, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাদা। ওগো মরিয়ম, ভালো মন্দ, আখরোট, মুনাক্কা, কাজু, কিশমিশ, পেস্তা বাদাম কোথা থেকে পাচ্ছো? মরিয়ম বললেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন, তাকে বেসুমার রিজক দান করেন। কোথা থেকে দেব, কেমন করে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। সবাই আল্লাহর উপরে ভরসা রাখবো। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। ভালো মন্দ, কল্যাণ অকল্যাণের মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আজকের মাইকটা নিয়ে আসুন। আল্লাহ আজকের জলসাকে কবুল করুক।